কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু হাঁটু যন্ত্রণায় ভুগে থাকি। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে দেখা যায় হাঁটু ভেঙে আসে, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। শুধু হাঁটু যন্ত্রণা নয়, অনেকের ঘাড়ে যন্ত্রণা হয়। আমরা মহিলারা অনেকক্ষণ দাঁড়িয়ে রান্নাবাড়ি করলে দেখা যায় গোড়ালিতে প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে। অনেক সময় রুটি করতে গেলে দেখা যায় হাতের কবজিটা ভেঙে আসছে, তরকারি নাড়তে গেলে, রুটি বেলতে গেলে খুবই যন্ত্রণায় আমরা কষ্ট পাচ্ছি। যন্ত্রণার থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে অনেকটা টাকা খরচা করে দেখা যায় ব্যথা কমানোর ওষুধ কিনে এনে খাই। ব্যথা কিন্তু ক্ষণিকের জন্য কমে যায়, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। কিন্তু আমরা যদি ঘরোয়া কিছু রেমেডি ব্যবহার করি, আমাদের ব্যথা যন্ত্রণা থেকে খুব সহজেই আরাম পাবো। অনেকটা টাকা পয়সা খরচা করেও দোকান থেকে ওষুধ কিনে আনতে হবে না, এমনকি আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হবে না। লাউ এমন একটি সবজি যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, সুস্থ রাখতে, সতেজ রাখতে সাহায্য করে। ব্যথা কমাতেও কিন্তু লাউ ভীষণ উপকারী। বাতের ব্যথা হোক, জয়েন্টের ব্যথা বা কোমরে হাঁটুতে ব্যথা, যে কোনো ব্যথাতেই ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এইভাবে লাউটাকে ছোট ছোট পিস করে কেটে নিন, বা আপনারা যদি একটাই বড় অংশ নিতে চান তাহলে এইভাবে লাউটাকে পাতলা করে গোল করে লাউয়ের পিস কেটে নেবেন। কিভাবে ব্যবহার করব লাউ আমি আপনাদের জানাচ্ছি। সবার প্রথমে লাউয়ের পিসটা রেডি হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা কি করব, একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। লাউয়ের পিসটাকে সাইডে রেখে দেওয়ার পর আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই আদা থাকে। আদা কিন্তু বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটু কোমরের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে আদার রস। গ্রেটার নিয়ে নিয়েছি, এখানে আমি বেশ কিছুটা আদা এইভাবে দেখুন গ্রেট করে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে আরও কিছু জিনিস দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন। বন্ধুরা, রসুন অ্যান্টিসেপটিকের কাজ করে, আমরা প্রত্যেকেই জানি। এর মধ্যে ব্যথা কমানোর কিছু উপকারী গুণ কিন্তু থাকে। আমরা রসুনটাকে যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করি, আমাদের বাতের ব্যথাই হোক কিংবা হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণার ব্যথা খুব সহজেই আমরা কমিয়ে ফেলতে পারবো। এর মধ্যে আরও কিছু জিনিস আমরা দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে উপকরণগুলো ব্যবহার করলাম, প্রত্যেকটা জিনিসই আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়েও ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমরা এটাকে কিন্তু এইভাবেই ব্যবহার করব না। সবার প্রথমে কি করব, গ্যাসটাকে এখানে আমি অন করে নিচ্ছি। তারপর যে পাত্রটার মধ্যে আমরা আদা, রসুন, হলুদ আর নুন, সরিষার তেল দিয়ে দিলাম, সেটাকে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন ফুটিয়ে নেব কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায় আর তেলের মধ্যে উপকারী গুণটা ভালোভাবে মেশে। এরপর আমাদের একটি কাজ করতে হবে, একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে হালকা উষ্ণ গরম জল। এখানে কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল কিন্তু নয়। গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন হলুদ গুঁড়ো ব্যথা কমাতে কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা, ম্যাজিকের মতো কাজ করে। এবার কি করব, এই কাপড়ের মধ্যে জলের মধ্যে একটি কাপড় ভালো করে ডুবিয়ে নেব। আর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের হাঁটু, গোড়ালি, এমনকি রুটি বেলতে গেলে আমাদের হাতের কবজি প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে দেখা যায় সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুতে যন্ত্রণা হয়, নিচুতে বসে উঠতে গেলেও প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। এই সব ব্যথাই দূর করে ফেলতে পারবেন এই রেমেডিটি যদি একবার ট্রাই করে দেখেন। কি করতে হবে দেখুন। সবার প্রথমে যে গরম জলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম, সেটার মধ্যে কাপড়টাকে ভিজিয়ে ভালো করে আমি এইভাবে দেখুন ব্যথার জায়গায় সেক দিয়ে নেব। ব্যথার জায়গায় যদি গরম সেক দেওয়া যায় তাহলে কিন্তু আরাম পাওয়া যায়।
রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল হয়। এইভাবে 2 থেকে 3 মিনিট ব্যথার জায়গায় আপনারা গরম সেঁক দেবেন। তারপর যে তেলটা আমরা রেডি করলাম সেই তেলটা দিয়ে ভালো করে মালিশ করতে হবে। মালিশ কিন্তু অবশ্যই করতে হবে। মালিশ করলেই দেখবেন ব্যথার থেকে খুব সহজেই আপনারা আরাম পাবেন, কারণ মালিশ করলে সেই জায়গাটার নার্ভ মাংসপেশি সচল হতে সাহায্য করে। মালিশের ফলে রক্ত চলাচলটা ভালো হয়, ব্যথা কমাতেও সাহায্য করে। তারপর এইভাবে লাউয়ের পিসটা দিয়ে দিতে হবে। ব্যথার জায়গায় গরম তেল দিয়ে মালিশ করার পর যদি আপনারা এইভাবে লাউয়ের টুকরো ওপর দিয়ে দিয়ে দেন, তাহলে কি হবে, যেহেতু গরম জিনিসটা দিয়ে মালিশ করলেন, তারপর লাউ ঠান্ডা জাতীয় সবজি, জায়গাটায় ঠান্ডা অনুভূত হবে। একটি কাপড় দিয়ে টাইট করে এটাকে বেঁধে আধ ঘন্টার মতো রেখে দিন। আধ ঘন্টা রেখে দিলেই আপনারা প্রথম দিন ব্যবহার করলেই দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। আধ ঘন্টা পর আপনারা কাপড়টা খুলে নিন, লাউয়ের পিসটা সরিয়ে নিন। একটা লাউয়ের টুকরো 2-3 দিন ব্যবহার করতে পারবেন। আবারও জায়গাটাকে ভালো করে আপনারা এইভাবে মালিশ করে নিন। 2 থেকে 3 দিন করুন, দারুণ রেজাল্ট পাবেন। যাদের দাঁড়িয়ে থেকে রান্না করতে গিয়ে গোড়ালি প্রচণ্ড ব্যথা করে, তারা কি করবেন, এইভাবে তেলটাকে গরম করে নিন, যতটা গরম সহ্য করতে পারেন মালিশ করুন, দেখবেন ঘরোয়া উপায়ে ব্যথা কমে যাবে।